আপনি যে কোনো গাছের থেকে এক এক তোলায় 500 গ্রাম করে মরিচ তুলতে পারবেন। মানে কেজি প্রতি আপনি 20 থেকে 25 টাকা করে অন অ্যাভারেজ সব সময়ের জন্য অন্য যে কোনো জাতের তুলনায় বেশি থাকবে। একদম উপরে স্কিন শাইনটা একদম চকচকে গাঢ় সবুজ। আপনি যে মরিচের জাতটা গত বড় চাষ করেছিলেন গত বছরও? হ্যাঁ, গতবার আমি চাষ করছি। গত বছর যেরকম চাষ করেছিলেন আর এবছর যে চাষ করেছেন এটার রেজাল্ট কি একই দেখতে পাচ্ছেন? একই রেজাল্ট। আচ্ছা, গত বছর এই মরিচ থেকে তো আপনি অনেক লাভবান হয়েছেন। তাতে আমি অনেক লাভ হয়েছি গতবার, আচ্ছা, এখানে আর এবার হয়েছি আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি অনিকুজ্জামান মুসাজ নিউ সোমাইসিড কোম্পানি থেকে বলছি। এখানে একটা মরিচের মাঠ দেখতে এসেছি। এই মরিচটি হচ্ছে নিউ সোমাইসিড কোম্পানির 1701 ডিজি প্লাস মরিচ। আই রিপিট, জাতের নাম হচ্ছে নিউ সোমাইসিড কোম্পানির 1701 ডিজি প্লাস মরিচ। আপনারা যদি মরিচের জাতটা একটু দেখতেন, যে মরিচের কালার শেপ এবং ফলের যে ধরন, কেন একটু এটা দেখেন। একদম উপরে স্কিন শাইনটা একদম চকচকে গাঢ় সবুজ, যেটা বাজারে অন্য যে কোনো জাতের তুলনায় মন প্রতি 1000 টাকা করে বেশি পাবেন। মানে কেজি প্রতি আপনি 20 থেকে 25 টাকা করে অন অ্যাভারেজ সব সময়ের জন্য অন্য যে কোনো জাতের তুলনায় বেশি থাকবে। এবং এর যে ফলের ধরন, মানে একটা গাছে কি পরিমাণ মরিচ ধরতে পারে সেটা যদি আপনি এই গাছের ফলনের দিক লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ মরিচ একটা গাছে ধরা সম্ভব। এবং এই মরিচটার একটু শেপ সাইজটা অন্য যে কোনো জাতের থেকে চকচকে গ্রিন এবং একটু মোটা হওয়ার কারণে এই মরিচটা পরিমাণে অল্পতেই পরিমাণে মানে অনেকটা বেশি আসে। যেরকম 1 কেজি মরিচে অন্য যে কোনো জাতের থেকে অর্ধেক মরিচ হলে পরিমাণে বেশি আসবে। মানে পরিমাণে অর্ধেক হলেই 1 কেজি হয়ে যাবে। মানে কেজিতে আপনি ওয়েটের দিক দিয়ে এই জাতটাতে আপনি সাশ্রয়ী হবেন অনেকটা। আর এখানে যে ফল আছে, যে ফলের ধরন আছে, আপনি যে কোনো গাছের থেকে এক এক তোলায় 500 গ্রাম করে মরিচ তুলতে পারবেন। এবং এই মরিচটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে কিছু কথা বলবেন আমাদেরই মঠবাড়িয়ার কৃষক হকমাল চাষী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যে মরিচের জাতটা গত বড় চাষ করেছিলেন গত বছরও? হ্যাঁ, গতবার আমি চাষ করছি। গত বছর যেরকম চাষ করেছিলেন আর এবছর যে চাষ করেছেন এটার রেজাল্ট কি একই দেখতে পাচ্ছেন? একই রেজাল্ট। আচ্ছা, গত বছর এই মরিচ থেকে তো আপনি অনেক লাভবান হয়েছেন। তাতে আমি অনেক লাভ হয়েছি গতবার, আচ্ছা, এখানে আর এবার হয়েছি আমি। এখানে কতটুক জমি? এখানে কত মানে 2.5 কাঠা জমি। মরিচ তোলা শুরু করছেন চারা লাগানো কতদিন পর থেকে? প্রায় 1.5 মাস পর। চারা লাগানোর 45 দিন পর থেকে এই জাত থেকে মরিচ সংগ্রহ করতে পারবেন। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে অন্য জাতের লাগে 60 দিন, মানে 2 মাস। এখানে এই জাতটা সময় লাগতেছে মাত্র 45 দিন, মানে 15 দিন আগানো, 1.5 মাস। এই জাতের যে বর্তমানে যে বাজার দর, এটা কি অন্য যে কোনো জাতি থেকে আসলে বেশি দিচ্ছে? একটু বেশি দিতে। একটু বেশি দেয় আর কি। তা আপনি দেখতে পাচ্ছেন অন্য যে কোনো জাতি থেকে আসলে এটা বাজার দর বেশি আসে। আর এর যে শেপ সাইজ আছে, কালার আছে, যার কারণে এটা অল্পতেই আপনার পরিমাণে অনেকটা বেশি আসে। হ্যাঁ, এগুলো এবং weight বেশি, weight এটার বেশি। ওয়েটটা অনেক বেশি, যার কারণে আপনি 1 কেজি সমপরিমাণ মরিচ অন্য যে কোনো মরিচের থেকে অর্ধেক মরিচ আপনার 1 কেজি হয়ে যাবে। তাই যারা আমি বলবো মরিচ চাষে আগ্রহী আছেন, যারা চাচ্ছেন যে অল্প সময় মরিচ চাষ করে একটা অধিক মুনাফা অর্জন করার জন্য, যাদের উঁচু জমি আছে, যে জমিতে পানি উঠবে না, যে জমিতে পানি ধরে থাকবে না, যে জমিতে আষাঢ় মাসে মানে বর্ষাকালে জমিতে পানি জমবে না, তারা অবশ্যই মালচিং ব্যবহার করে আমাদের এই নিউ সোমাইসিড কোম্পানির 1701 ডিজি প্লাস মরিচের জাতটা চাষাবাদ করতে পারেন। সারা বছর চাষ করা যায়। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে কৃষক ভাইয়েরা মরিচ চাষে ব্যর্থ হচ্ছেন, আস্তে আস্তে মরিচ চাষটা ছেড়ে দিচ্ছেন, তারা নিউ সোমাইসিড কোম্পানির এই 1701 ডিজি প্লাস মরিচটা চাষাবাদ করুন। বীজ পাবার স্থান আপনি নিকটতম বীজ ডিলারের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার 018-121-76875। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।